দাঁড়া আসছি। मैम अपना ऑर्डर। রাহুল, দাদা আপনি ঈশিতার হাজবেন্ড? ঈশিতা দেখ, তোর হাজবেন্ড এসেছে। শোনো, আমার পার্সোনাল খরচের জন্য টাকা দরকার। পাঁচশো না, 5,000 টাকা দাও। ঈশিতা, এখন আমার কাছে এই কটা টাকাই আছে, আর আমরা তো এখনো বাড়ি ভাড়াটাও দিইনি। তুমি প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। সারা জীবন তো অ্যাডজাস্ট করেই গেলাম, কখনো তো আমার হাতে টাকা দাও, আমার তো কিছু খরচ থাকে। ঈশিতা, তুমি তো জানো আমার কাজটা কি। আমার দ্বারা যতটা পসিবল হয় আমি তো ততটাই করি। আমার কাছে শুধু বাড়ি ভাড়ার টাকাটাই আছে। আমি যদি এখন এই টাকাটাও তোমাকে দিয়ে দিই, তাহলে আমি বাড়ি ভাড়া মেটাবো কি করে? আমি কি করে জানবো? আমি কিছু শুনতে চাই না, আমার শুধু টাকা চাই, বাস। আসুন না দাদা, ভেতরে আসুন। না না, আজকে কি কোনো অনুষ্ঠান আছে? না না, তেমন তো কোনো ব্যাপার না। আসলে এটা তো আমরা প্রতি মাসেই করি, আর এই বাহানায় আমাদের একটু দেখাও হয়ে যায় আর আমাদের টাইম স্পেন্ড করাও হয়ে যায়। ঈশিতা, তুই দাদাকে কখনো বলিসনি আমাদের এই কিটি পার্টির ব্যাপারে? দাদা, আপনার ওয়াইফ না লুডো খেলার স্টার প্লেয়ার, প্রত্যেকবার আমাকে হারিয়ে টাকা নিয়ে চলে যায়। তবে আজকের পার্টিটা ঈশিতাই স্পন্সর করেছে। ঠিক আছে, আমি আসছি। দাদা, আপনি প্রথমবার আমার বাড়িতে এসেছেন আর কিছু না খেয়ে চলে যাবেন? আরে না না দিদি, আমি অন্য কোনো দিন আসবো। এখন আমার ডিউটি টাইম চলছে, আমাকে আরও বাড়িতে ডেলিভারি করতে যেতে হবে। আমি আসছি, নমস্কার। নমস্কার। 1 মিনিট, আমি আসছি। রাহুল, আই এম সরি ঈশিতা। আমি জানি আমার এখানে আসাতে তুমি এম্বারেস ফিল করেছো। আমি যদি জানতাম এটা তোমার বান্ধবীর বাড়ি, তাহলে আমি কখন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।